আরে শিপন, তুই এত টাকা কোথায় পেলি? তুই কি মুকেশ আম্বানির মেয়ের জামাই হলি নাকি? দূর বেটা, এ তো সামান্য টাকা, আমার ঘরে আরো অনেক টাকা আছে। কি বলিস, তুই এত টাকা কোথায় পেলি? কেন, কোথায় আবার? ঈদ আইলে আমার কাকা মামা খালা বাবা মা সবাই টাকা দেয়। ঈদ আইলে তোর টেহা উঠে, আর আমার টেনশনে চুল উঠরে। কেন, তোর টাকা উঠে না রে? না রে, আমার ইষ্টি গোষ্ঠীর মানুষ অনেক কিপটা, একজন্য তো ঈদ আসলে বোনাস দেয় না। তোর ইষ্টি গোষ্ঠীর লোক অনেক ভালো রে। তোর গোষ্ঠীর লোক তো অনেক কিপটা রে। আমার গোষ্ঠীর মানুষ অনেক ভালো, এজন্য যা চাই তাই দেয়। আরে দিব না কেন, তোর গোষ্ঠীর লোক অনেক ভালো, কোন কিছু চাইলে না বলে না তো। হ রে, আমার গোষ্ঠীর মানুষ সেই দয়ালু। হ, তবু গোষ্ঠীর মানুষ সেই দয়ালু, তুইও কি কম দয়ালু নাকি রে? হ, আমি তো আমাগো গোষ্ঠীর লেহানি হমু। হবি মানি হইছ, তোর কাছে কোনো কিছু চাইলে তো না করছ না। তোর কাছে যদি আমি টাকা চাই তাহলে তুই কি না করবি? না করমু না। কিন্তু আমাগো গোষ্ঠীর মানুষ না করব? হিন, বুঝছি তোর কপালটাই খারাপ, এজন্য তুই এই গোষ্ঠীর মধ্যে জন্ম নিছ। কপাল খারাপ দেখাই তো কিপটা গোষ্ঠীর মধ্যে জন্ম নিছি। আচ্ছা বাবলু, থাক তাহলে, আমি এবার যাই। আচ্ছা যাবি তাহলে আমারে এখান থেকে 2000 টাকা দিয়ে যা। আমি জানি তুই না করবি না, তুই তো আর না করার মানুষ না, কারণ তবু গোষ্ঠীটাই আলাদা। কি জানি গল্প বললাম, এখন আমার 2000 টাকায় গেল। যাক দিয়া দিই, গোষ্ঠীর মানসম্মান রক্ষা করা লাগবে। কি ভাবছ দে? আচ্ছা দিতেছি, আবার তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দিস। দিননি টাকা যখন হাতে হয়। 2000 টাকা তো তোর কাছে কিছুই না। বেশি দেরি করিস না। তাহলে শিপন থাক, আমি তাহলে বাড়ি যাইগা। আচ্ছা যা তাহলে। যাকগা শিপন রে, বোকা বানিয়ে 2000 টাকা নিলাম। বাবলু শালা আমারে বোকা বানিয়ে টাকা নিয়ে গেল, কবে যে ফেরত দিব।